হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব ফেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড উইশ ইউ আ ভ্যারি রিফ্রেশিং মর্নিং টু এভরিওয়ান। সবাইকে শুভ সকাল অ্যান্ড আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড চলো শুরু করি। সমন্বয় সাধন দক্ষতা আমরা আলোচনা করছিলাম। আমরা যে লেসন প্ল্যান আলোচনা করেছি, কার্ড নিয়ে মজা করি সমন্বয় সাধন দক্ষতার উপর, সেটা আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা অন্য কোনো একটা উপ-একক নিয়ে আলোচনা করব। তো লেট গেটস স্টার্ট। প্রশিক্ষণ কেন্দ্রের নাম, কলেজের নাম দিয়ে দেবে, শ্রেণী তৃতীয়, শিক্ষার্থী সংখ্যা 10 জন, শিক্ষার্থী শিক্ষকের নাম দিয়ে দেবে, মেয়ে হলে শিক্ষার্থী শিক্ষিকার নাম হবে, ক্রমিক নাম্বার দিয়ে দেবে, কলেজের রোল নাম্বার, সময় হচ্ছে 8 মিনিট প্লাস 8 মিনিটের একটু বেশি, তারিখ যে ডেটে লেসন প্ল্যানটা হবে। ঠিক আছে। বিষয় হচ্ছে আমার গণিত একক হচ্ছে গুণের ধারণা। উপ এককগুলো আমি জাস্ট একবার গো থ্রু করে নেব। কার্ড নিয়ে মজা করি, প্রিয়ার হিসাব, দীপার বইমেলায় ভ্রমণ, টগর ফুলের সংখ্যা জানি, বইয়ের দাম বের করি, গুণ করতে পারি না কি দেখি। দেখো, প্রত্যেকটা যে আমরা এই যে সাব ইউনিট, প্রত্যেকটা এই সাব ইউনিটগুলো আমরা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এটার উপর আলোচনা করেছি। তারপর আমরা এখন সমন্বয় সাধন দক্ষতার উপরে প্রত্যেকটা সাব ইউনিট আলোচনা করব, অর্থাৎ উপ-একক আলোচনা করব। আজকে দেখো আমাদের প্রিয়ার হিসাব, এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আচরণাঙ্গ সমূহে চলে যাব। আচরণাঙ্গ সমূহ কম্পোনেন্টস যেটাকে বলে, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ, শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং সাধারণীকরণ। এই চারখানা পয়েন্ট আমি ভালোভাবে আলোচনা করেছি। শিক্ষকদের মধ্যে সবথেকে বেশি কনফিউশন হয় শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এবং শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। কোথায় দৃষ্টান্ত নেব, কোথায় উদাহরণ নেব, আমি বহুবার বলেছি। পড়ার মধ্যে এমন দেখো, প্রত্যেকটা প্রশ্ন হবে, তো প্রশ্নের উত্তর যদি পড়ার মধ্য থেকে সরাসরি পেয়ে যায়, ডাইরেক্টলি পেয়ে যায়, তখন সেটা হবে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এবং সেটাকে কেন্দ্র করে, সেই অ্যান্সারটাকে কেন্দ্র করে তার সাথে রিলেটেড কিছু প্রাসঙ্গিক প্রশ্ন, কিন্তু যেগুলো পড়ার মধ্যে নেই, সেই টাইপের প্রশ্ন হলে সেটা হবে যথাযথ উদাহরণ। এগুলো তো আমি অনেকবার আলোচনা করেছি এবং আজকেও দেখতে পাবে, প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। এবার হচ্ছে বিষয়, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তারপর তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাশয়ের প্রশ্নের কি উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, বিষয় দেখো, প্রিয়ার হিসাব লেখা হয়ে গেছে। বিষয়ের কাজ, শিক্ষকের আচরণ। শিক্ষকের বলো তো প্রিয়ার মা দোকানদারকে কত টাকা দিয়েছিল, এগুলো পড়ার মধ্যে প্রশ্ন। দোকানদারকে প্রিয়ার মা 400 টাকা দিয়েছিল। শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ। আচ্ছা, 400 টাকা হতে গেলে কটা নোট লাগে বলো তো, তোমরা বলতে পারবে? এই যে 400 টাকা যদি হতে হয় তাহলে কটা নোট লাগে? তার আনসার দিচ্ছে স্যার 100 টাকার নোট হলে 4টা লাগবে এবং 200 টাকা যদি নোট হয় তাহলে 2টো নোট লাগবে। এটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা দৃষ্টান্ত। এবার এটা দেখো, পড়ার বাইরে প্রশ্ন করেছি, এই জন্য আমি দৃষ্টান্ত গ্রহণ লিখতে পারলাম না, উদাহরণও লিখতে পারলাম না। এরপর দেখো, তোমরা কি কি নোট দেখেছো, তাহলে এটা আমরা উদাহরণ হয়ে যাব। ওরা বলছে 10 টাকা দেখেছি, 20 টাকা দেখেছি, 50 টাকা দেখেছি, 500 টাকা দেখেছি। আর দেখো, আগে তো 100 টাকা 200 টাকা লেখা হয়ে গেছে, সেই জন্য আমি আর উদাহরণে ওগুলোকে লিখলাম না। এটা হয়ে গেল শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। দেখো, এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা পড়ার মধ্যে এগুলোর তুমি কোথাও উল্লেখ পাবে না, বাট ওটার সাথে প্রাসঙ্গিক নোটের প্রসঙ্গ এলো। অ্যাকচুয়ালি এটাকে আমি লেখার জন্য নোটের প্রসঙ্গটা টানলাম, তাহলে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণটা লিখতে ভালো হলো। এবার দেখো, একটা জিনিস বলার, এরপর আমরা আরও কিছু প্রশ্ন করেছি। দেখো, বই কেনার জন্য প্রিয়াকে কত টাকা দেওয়া হয়েছিল, না 200 টাকা দেওয়া হয়েছিল। জুতো কেনার জন্য কত দেওয়া হয়েছিল, 300 টাকা। এগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর থেকে দৃষ্টান্ত করুন। এরপর দেখো, আমার একটা জিনিস ভুল হয়েছে, সাধারণীকরণ। সাধারণীকরণ আজকের পাঠ থেকে কি কি শিখলাম, তো সাধারণীকরণ সবসময় লিখবেন নিচে, অর্থাৎ এই যে কত টাকা দেওয়া হয়েছিল, তারপর সোজা চলে আসবে এই পয়েন্টটাতে, যে আচ্ছা বইয়ের ইংরেজি প্রতিশব্দ বলো তো দেখি। না, বইয়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বুক, আর জুতোর হচ্ছে শু। এই যে ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন, এটা আগে লিখবে, তারপর শেষে এটা হচ্ছে লাস্টে, এটা লাস্টে লিখবে। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম বা কি কি শিখলে কোনের ধারণা আরও স্পষ্ট হলো, অনেক নোটের ব্যাপারে জানতে পারলাম। এটা হচ্ছে সাধারণীকরণ। ঠিক আছে,
আশা করি বোঝাতে পারলাম প্ল্যানটা। এটা একটু আগে পরে হয়ে গেছিলো, এটা একটু ম্যানেজ করে নেবে। এই তোমরা আজকের পার্ট থেকে কী কী শিখলে সাধারণীকরণ, এটা হবে সব থেকে লাস্টে। এই কত টাকা দেওয়া হয়েছিল ওর পরের পয়েন্টটা হবে যে ইংরেজি প্রতিশব্দগুলো। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। অ্যান্ড একটা যে কথাটা আমি সবসময় বলে আসছি, হেল্পফুল যদি হয় ভিডিওগুলো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নিডি পিপলদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।